নিজের হইতে আর কি নিজে তৈরি করে নিতে হয় অভ্যাস করে। রাগা যাবে না, রাগলে আরো দেখা যাচ্ছে যে এটা খাচ্ছে না তার দিলাম না, ওইভাবে করা যাবে না। প্রতিদিন চেষ্টা চালাইতে হবে। আমার মতো যদি লজ্জা ত্যাগ করে ব্যবসাটা করতে মন চায় তো করতে পারেন। আসলেই চুরি করে না খাইলে হইলো দাদা। সুন্দর বাচ্চা হলে দাদা আমার জন্য রাখি দেন, তারা অনেক সময় রাখি দেয়। যেমন এইটা হাবাসপুরের থেকে আনা আমার এলাকা, কিন্তু আমার মাঝে কি ওদের ইনকাম ওরা খায়, মাঝখানে আমার কিছু টাকা ওরা বড় হয়ে বিক্রি করলে দিয়ে যায়। এই এমনি অসুস্থ হলে আমি নিজে হইতে বুঝতে পারি যে এখন ওর ঠান্ডা লাগছে বা ওর একটু জ্বর আসছে, আমি নিজের থেকে বুঝতে পারি, কিন্তু আমি ডাক্তার মাধ্যম দিয়ে ট্রিটমেন্ট নিই, আমি নিজে দিই না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। চলে এসেছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর দুর্লভদিয়া গ্রামে। হ্যাঁ প্রিয় দর্শক, এখানেই সুব্রত দাদার বসবাস। তার একটি খামার রয়েছে, পাটার খামার। বিভিন্ন প্রজাতির ছোট বড় সব ধরনেরই পাঠা রয়েছে তার কাছে। আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো লালন পালন থেকে শুরু করে চিকিৎসা, ব্যবসার ধরন, ভবিষ্যৎ চিন্তা ভাবনা এবং তার জীবন কাহিনী। লেটস গো। ও খুবই দুষ্টামি করে, মানে গৃহস্থ মানে না, কিছু মানে না। ও এটা দেশাল দাদা। দেশাল করস নাকি অরিজিনাল দেশাল? এমনি দোয়াশলার ভিতরে আর দোয়াশলা বলতে দেখা যাচ্ছে যে করসের থেকে যেগুলো জন্ম হয় দেশাল, দেখা যাচ্ছে হয়তো বা বুড়নি করস, পাঠাটা পড়ছিল দেশাল, এইভাবে দোয়াশলার সৃষ্টি। আচ্ছা, বা পাঠাটা করস, বুড়নিটা দেশাল, এইভাবে হলো দোয়াশলার সৃষ্টি। আচ্ছা, তার মানে ও দোআঁশলা। হ্যাঁ দোয়াশাল। এর বয়সটা 7 বছর হয়ে যাবে আর কি। আমি কিনছি যখন মোটামুটি ওর বয়সটা ছিল হলো 1.5 বছর মতো ছিল। 1.5 বছরে? হ্যাঁ, আমি ওই সময় কিনছিলাম হলো এক জোড়া কিনছিলাম, মানে ওরা দুই ভাই ছিল আর কি। ওর এক জোড়া কিনছিলাম 36,000 টাকা দিয়ে, এক জোড়া। ওই সময় ছোট ছিল বাচ্চা। আচ্ছা, এখন এটার দাম কত? এখন এটার দাম মোটামুটি 40,000। এটার দামই 40,000 টাকা। আর ও জোড়া যেটা কিনছিলাম ও আইনে ছেড়ে ওটাকে বিক্রি করছিলাম, ওটাতে দেখা যায় 20,000 আসছিল। আর এটা হলো এখন মোটামুটি 40,000 টাকার দাম। একটার দামই? একটার দাম। আর আরেকটা কোথায়? আরেকটা বিক্রি করে দিছিল বাইরে। কত দিয়ে বিক্রি করছিলেন? ওটা 20,000 টাকা বেচছিল বড় করার পরে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা পাঠা। এটা হলো দাদা একবার পিওর দেশাল। পিওর দেশাল? হ্যাঁ, একবার অরিজিনাল দেশাল। এর ভিতরে কোনো খাত নাই। দেশাল ছাগল যখন কান ছোট থাকে, পাগুলো একটু ছোট ছোট থাকে, পরে খাটো বা অনেক টাইট, দেখতেই বোঝা যায়। আর মুখের সাইজ এরকম না? হ্যাঁ, মুখের সাইজটা এরকম। এমনি কোনো নাম রাখা না, ওদের নাম ধরে ডাকলেও ওরা শুনবে না তো। আচ্ছা, ওদের গতিবেগে ওরা চলে। এটা ওই রকমই 7 বছর মতো। এটা দাম কত পড়বে? এটাও এরকমই 35-40। এটা কিন্তু আমি কিনছিলাম দাদা বাচ্চা, একবার ছোট বাচ্চা কিনছিলাম 9,700 টাকা ছাগল। আমার 9,700 টাকা, কিন্তু আমার বাড়ি তো 5 বছর ধরে আছে। এখন ওর দাম কত পড়বে? 35 থেকে 40,000। বলেন কি? একটার দামই? একটার দাম। এটাই তো ব্যবসা। এটা বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে দেশাল জিনিসই যে বললাম, এই তো কান ছোট থাকে, মুখটার ভাঙন এরকম থাকে, পাগুলো এরকম থাকে, শরীরের গঠনটা এরকম, শরীর লম্বা না, একটু খাটোর ভিতরে থাকে, মিডিয়াম সাইজের মধ্যে। মিডিয়াম সাইজের। আচ্ছা, মানে গঠন মানে গঠন এর হাইট এই শেষ অ্যাকচুয়ালি। এই শেষ? এর আর হাইটের কিছু নেই, হয়তো একটু মোটা হয়। এটা খরচ যাবে। আপনার কাছে তো দেখতে পাচ্ছি সব বড় বড়। তাই এটার বয়স কতদিন? এইটাও তো আমি বাচ্চা কিনছিলাম, এটার বয়স মোটামুটি 3 বছর হবে। 3 বছর হবে? আচ্ছা, এটার দাম কত? এটার দাম 50 আবার আছে। কারণ কি এটার দাম বেশি? এটার আমার কিনা ছিল কম দামে, এটা কিনা ছিল দেখা যাচ্ছে যে কিনছিলাম 32,000 টাকা দিয়ে, এখন 50 ওভারে দাম আছে। কিন্তু আমি কিন্তু আরো মোটামুটি আমার বাড়িতে আছে হলো 2.5 বছর মতো আমার বাড়িতে আছে। এটা অনেক ভালো লাগলো, লম্বা চওড়া আছে। এটা হলো বিটলের খরচ বলে। আমি দাদা ওই যে ঘরের ভিতরে আছে মাচান করা আছে, যাতে ওদের গায়ে নোংরা না জড়ায়, সেইভাবে সিস্টেমে রাখি। ওই সাপ্তাহিক বা 15 দিন পর বা 1 মাস পরে গোসল করাই দিই। এটা দোয়াশলাই আর কি। হয়তো ওই যে বললাম না ওই সময়, ওই যে ওইটার মতোই দেখা যাচ্ছে যে করসের থেকে জন্ম পেয়ে দোয়াশলা। এটাও দোয়াশলা নেপালি থেকে সৃষ্টি। ওই একই বৈশিষ্ট্য সব? এইগুলো যমুনাপাড়ও বলে, তুতার করসও বলে। এটাও ওই রকমই আছে, 40-45 এরকম আছে। 25,000 টাকা দিয়ে কিনছিলাম। 40 থেকে 45, অনেক যত্ন সহকারে এরকম হয়তো। আচ্ছা দাদা, এটা হলো তোতাপুরি। যেমন এটার জাত আছে 16 প্রকারের, আমার কাছে আছে 2 প্রকারের। ওই একটা ওইটার বয়স 8 মাস, ওই পাশেরটা। ওই বাচ্চাটা বয়স 8 মাস। ওটা হলো হামজা তোতার থেকে জন্ম আর কি। একবারে ডাইরেক্ট হামজা হয় নাই, কিন্তু হামজা তোতার থেকে জন্ম। তা ওই বাচ্চাটা আমি কিনছি হলো 23,000 টাকা দিয়ে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কত দিয়ে কিনছিলেন? এর বয়স কিন্তু 8 মাস। বলেন কি? হ্যাঁ, আমি হলো 4 মাসে বাচ্চা আনছিলাম 23,000 টাকা দিয়ে। এখন ওর দাম আছে 40,000। 8 মাসে এত বড়? এত বড়। আচ্ছা, আর এটার বয়স কত? এটার 1 বছর। 1 বছর। এটা হলো বাঘা তোতা। এদের দেখা যাচ্ছে এদেরকে অনেক যত্নে রাখতে হয়। এগুলো হলো সুখী ব্রয়লারের মতো। দেশাল গুলো দেখালাম ওইগুলো তো অনেক টাইট, আর এগুলো হলো অনেক সুখী ছাগল, অনেক যত্নে রাখতে হয়, না হলে দেখা যায় ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে যাবে। এদের বীজ 500 টাকা নেয়। এদের বীজ 500 টাকা? এটা দাম ওটাও বেশি? হয়, এদের দাম বেশি। এর দাম 60,000 আছে।
ও 8 মাসের বাচ্চা কেবল, তাই ওর দাম আছে মোটামুটি 35 থেকে 40 হাজার টাকা। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে এগুলো পুষা লাভজনক। হ্যাঁ, লাভ আছে, আর এটাই লাভ থাকে ব্যবসায়ী দাদা, লাভই মনে করেন নিজের ছোট থেকে পুষে বড় করা, হুম। এতটুকুই লাভ। তাছাড়া ধরেন যে আহামরি ব্যবসায় যেমন এমনি বৃদ্ধি আর কয় টাকা ইনকাম হয়, ওদের তার থেকে খরচ বেশি যায়, কিন্তু আমার মাঝে কি ওদের ইনকাম ওরা খায়, মাঝখানে আমার কিছু টাকা ওরা বড় হয়ে বিক্রি করলে দিয়ে যায়, এই এতটুকুই লাভ। এতটুকুই লাভ। তাছাড়া এগুলো তো সিজনাল ব্যবসা, দেখা যাচ্ছে যে বছরে 3টা মাস একটু উপার্জন বেশি হয়। যেমন আমরা বাঙালি জাতি দেখা যাচ্ছে যে আমরা বাংলা হিসাবটাই পছন্দ করি। আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, এই 3টা মাস ধরেন যে মোটামুটি ইনকাম ভালো। ওই টাইমে ছাগল হিট আসে বেশি, আসে অনেকেই, ওই সময় ইনকাম বেশি। দেখা যাচ্ছে যে ওই সময় প্রতিদিন 1000-1500 টাকা ইনকাম হয় প্রত্যেকটা দিন, এত আর খাই কয় টাকা, কিন্তু বাদ বাকিতে 9টা মাস ওদের প্রাকৃতিক টাকা ওঠে না। কিন্তু আমি খাইতে ওদেরকে খাই, দেখছেন তোমার সেলুন আছে, নিজে কর্ম করে ওদেরকে খাই, সেই খাওয়ানোর পরে দেখা যাবে যে ওরা বড় হওয়ার পর আমার ওই চালানটা ঠিকই ফেরত দেবে, মানে লাভ আছে, লস নেই। এত সময় তো আমরা পাঠা দেখলাম ও কিছু জানলাম, হ্যাঁ। এখন ওদের কোথায় রেখেছেন, কিভাবে রেখেছেন, তার বিস্তারিত দেখবো। ঘরে রাখি, আর হলো ওদেরকে তো অনেক যত্ন সহকারে রাখতে হয় দাদা। যত্নে না রাখলে তো জিনিসগুলো দেখা যাচ্ছে ওদের এমনি হলো যে কাজটা ওরা করে ক্যালসিয়াম ঘাটতি। ক্যালসিয়াম ঘাটতি হলে দেখা যাচ্ছে যে কোনো মানুষ অতিরিক্ত পরিশ্রম করলেও তো দেখা যায় কিছু টাইম মতো খাওয়া দাওয়া বা ভালো একটা স্থানে যদি না থাকা যায়, তাহলে কিন্তু নিজেদের শরীরটাও খারাপ হয়। ঠিক ওই রকমই পশু পাখি তাই, তাই জন্য ওরা যাতে অসুস্থ হয়ে না মাচান করে দিছে, যাতে যে ঠান্ডা পড়ছে যে শীত, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা এক্সট্রা এক্সট্রা করে করে দিছি। যেমন এটা এখন শুকনা রয়েছে, এদিকে দেখেন ভিজা, দেখছেন। আর যদি এটা না দিতাম, এটা যদি না দিতাম, তাহলে দেখা যাচ্ছে এরকম কেদার ভিতরে বসা লাগতো, ওদের শরীরটা নোংরা হইতো, এতে ঠান্ডা লাগার সম্ভাবনা, দেখতে খারাপ দেখা যায়, দুর্গন্ধ ছড়ায়, এই জন্য দেখা যায় মাচান করে দেয়। গরমের দিনের জন্য তো ফ্যান আছেই, শীতের জন্য ওই যে লাল ভাত আছে, সবই আছে। গরমের জন্য খোলামেলা কারণেই রাখছি, যেমন দেখা যাচ্ছে ঘরটা ভিজে যায়, হাওয়া বাতাস যাতে আসে, গরমের দিনে একটু বাতাসের দরকার আছে, ঠান্ডা। আর শীতের দিনে তো আটকানোই থাকে, খোলাও যায়, লাগেও রাখা যায়, মানে সব রকমই সাইডে রাখছি, যে সামনাসামনি রাখছি, যাতে সব দিকে থেকে হাওয়া বাতাসটা আসে। এদেরকে দাদা খাবার দাবার যেমন অ্যাঙ্কার ভুসি আছে, চটা চাল আছে, খ্যার আছে, এগুলো মিক্সার করে এদেরকে খাওয়ায়। আর যখন সিজনাল শুরু হয়, ইনকাম বেড়ে যায়, ওদেরও কাজের পরিশ্রম বেশি হয়ে যাবে, মশলা খাইতে হয়, এক একজনকে দেখা যায় 1 পোয়া খাওয়ায় আর 1/2 কেজি করে খায়, যতটুকু সমস্ত কোলায়। এভাবে খাইলেও শরীরটা ভালো থাকে, আর অতি তাড়াতাড়ি স্বাস্থ্য শরীর। প্রতিদিন 2 বেলা খাবার দেন। কি কি খাবার দেন? খ্যার, চটা চাল আর অ্যাঙ্কার ভুসি মিক্সড করে ভিজাই রাখি। আগে খ্যার গুলো ধুয়ে নি, জলে দিয়ে ধুয়ে নেওয়ার পরে ভুসিয়ারে দিয়ে ভিজাই রাখলে পরে দেখা যাচ্ছে যে নরম হয়ে যায়, খাইতে ওরা আর কি খুব সুন্দর ভাবে খায়, সমস্যা হয় না। খাবার না, খাবার যথেষ্ট লাগে, এক একজন দেখা যাচ্ছে এক এক বেলা 1 কেজি করে তো ভুসি খ্যার আর মিক্স লাগেই, তাতে 2 বেলা 2 কেজি তো এক একজনের, তাতে আমার 7-8টা আছে। ভালো খাবার লাগে, ভালো খাবার লাগে, কিন্তু খাবারের প্রজাতি অর্থাৎ বিভিন্ন রকমের খাবার লাগে না। না, আমি বিভিন্ন রকমের খাবার, যেমন আমার সেলুনের দোকান রয়েছে, আমি ঘাস কাটার সময় পাই না বা পাতা কাটার সময় পাই না, হয়তো বা কি করি, কাঁঠালের পাতা দেখা যায় গাছিদের কাছ থেকে অনেক সময় আছে কিনে 200-500 টাকা 1000 টাকা কিনে পালা দিয়ে টাকা আস্তে আস্তে খাওয়ায়, এই কাঁচা খাবার। তাছাড়া দাদা এগুলো পালিত করলে দেখা যায় খ্যার, অ্যাঙ্কার ভুসি, চটা চাল মিক্স করে দিলে আর কিছু লাগে না। আচ্ছা, এই যথেষ্ট, এই যথেষ্ট। এখন আমরা জানবো এর চিকিৎসা সম্পর্কে। চিকিৎসা সম্পর্কে এমনি অসুস্থ হলে আমি নিজে হতে বুঝতে পারি যে এখনো ঠান্ডা লাগছে বা ওর একটু জ্বর আসছে, আমি নিজের থেকে বুঝতে পারি, কিন্তু আমি ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট আমি নিজে দিই না, কারণ আমি তার ওই রকম অভিজ্ঞ কোনো কিছু করি নাই যে শুধু শুধু ওদের উপরে একটা ওষুধ প্রয়োগ করলাম, দেখা গেল কার্যকরী হলো না, এই জন্য আমি ডাক্তার ছাড়া কোনো ট্রিটমেন্ট দিই না। ওরা সাধারণত বেশি সম্ভাব হলে ঠান্ডাতে বলে, বেশি সম্ভব ঠান্ডা লাগলে মুখে রুচি কমে যায়, খাওয়া ছেড়ে দেয়, এইভাবেই সমস্যা। আচ্ছা, একদম খামারিকে দেখা যাচ্ছে এরকম মাচানের সিস্টেম করে খামার করতে হবে। প্রথমত খামারটা করতে হলে মাচান সিস্টেম করতে হবে, তাইলে জিনিসগুলো ভালো থাকবে, পরিষ্কার থাকবে, সুস্থ থাকবে। তারপরে দেখা যাচ্ছে যে এই যে খাবার দাবার গুলোর কথা বললাম, এগুলো আস্তে আস্তে অভ্যাস করাইতে হবে, সবগুলো তো অভ্যাস থাকে না। গৃহস্থ বাড়িতে দেখা যায় অনেক আছে শুধু ঘাস খায়, ভুসিও খায় না, কিছু আছে ভুসির উপরেই রাখে, মানে এক একটা কিন্তু এক এক রকম। এদের হইলো নিজের হইতে আর কি নিজে তৈরি করে নিতে হয় অভ্যাস করে, রাখা যাবে না। রাখলে আরো দেখা যাচ্ছে যে এটা খাচ্ছে না, তার দিলাম না, ওইভাবে করা যাবে না, প্রতিদিন চেষ্টা চালাইতে হবে। বললাম এই তো আমি ঢাকা কাজ করতাম সেলুনের, ঢাকা থেকে আসার পর আমি মাত্র 2টা ছাগল কিনছি প্রথমত। আর আগে তো বাবা যখন পালিত কত তো ছিলই, ওইগুলো লাস্ট ফিনিশিং ওইগুলো বেছে মেছে লাস্টে 2টা ছাগল কিনছিলাম। ওই 2টা থেকে 4 বছরে আমি 7-8টা বানাইছি। হয়তো এর থেকে চালান বের করে অন্য কিছুই করি না, কিন্তু এদের পুঁজি বানাইছে। আগে
যেটা তোমার ব্যবসা সেটা আগে বাড়াইছি, কিন্তু এর থেকে এখনো টাকা বের করে কোনো কিছু করি নাই। আর 4 বছর লকডাউন, প্রথম লকডাউনের থেকে শুরু করতে 4-5 বছর আগে। আসার পরে আস্তে আস্তে শুধু এদেরকেই বাড়াইছি, কিন্তু এদের থেকে এখনো টাকা আমি বের করি নাই। তাতে আমার ওই সময় চালান খাটাইছিলাম মাত্র 50,000 টাকা, বুঝছেন? এই 50,000 টাকা চালান খাটাই যেত ঠিক। এইগুলো দেখা যায় নাটোর আছে একটা হাট, পাবনা আছে বেড়া হাট, হাজির হাট, বাউন্ডি হাট আছে কুষ্টিয়া, ভেড়ামারা, বুঝছেন? এই দিকে থেকে আনা। কিন্তু আমি বেশিরভাগে আমি হইলো কি করি, আমাদের যে আওতার এই আশেপাশের লোকগুলো আছে এদেরকে আমি সবসময় বলি কি, খাসির থেকে সবসময় জন্য পাঠার দাম বেশি। পাঠার দাম বেশি? হ্যাঁ, খাসির থেকে। আচ্ছা। দেখা যাচ্ছে একটা খাসি যদি বিক্রি হয় 20,000 টাকা, ওই পাঠাটার দাম 25,000 টাকা, মানে নর্মালে। কারণ আমরা আইনে ওর বীজ সাপ্লাই দিই, ওতে আমাদের উপার্জন হয়, আমরা 5,000 বেশি দিলে আমাদের সমস্যা হয় না। এই জন্য আমি এই আশেপাশে আমাদের গৃহস্থদেরকেও আমি সবসময় বুদ্ধি পরামর্শ দিই যে সুন্দর বাচ্চা হলে দাদা আমার জন্য রাখি দেন। তারা অনেক সময় রেখে দেয়। যেমন এটা হাবাসপুরের থেকে আনা, আমার এলাকার বলছিলাম ঠাকাই দিছিল, হাবাসপুরের থেকে 2টা আনা। আর একটা আছে দেখা যাচ্ছে আমাদের বাড়ির পাশের থেকেই, মানে এরকম মানুষকে আরো সদ্বুদ্ধি দেয়, তারা খুশি হয়। আসলে খাসি হলে তো দেখা যাচ্ছে এটা দামে পাইতাম 15,000 টাকা, আমি তো 20,000 টাকা পাইছি, সেও খুশি আমিও খুশি। আমার হাতে গাড়ি ভাড়া পাইছিল, পরিশ্রম পাইছিল। অনেক পাঠা খামার কি আমি এমন পথে দেখতে চাই যে আমার কাছে অনেক জায়গার লোকজন আসবে, খোঁজ পায় যে অমুক দাদার কাছে গেলে এই কোয়ালিটির ছাগল পাবো। বা আমার ইচ্ছা আছে যে আমি এই ব্যবসা তো করবোই, দেখা যায় বীজ সাপ্লাই দেই, এটা তো করেই। আর রাখি ব্যবসা আমার একটা স্বপ্ন আছে, যে কিন্তু আসলে সমর্থ হয় তো আস্তে আস্তে চেষ্টা, যেমন ওই যে 2টা থেকে 7টা এরকম করতে করতে যদি আল্লাহ মিলাই দেয়, সৃষ্টিকর্তা যদি সহায় থাকে অবশ্যই সম্ভব। আর দর্শকরা যদি মনে করে আমার মতো লজ্জা ঘৃণা ত্যাগ দিয়ে ব্যবসাটা করবে, তাহলেই করতে পারবে। এটাই কিন্তু একটা লজ্জা ত্যাগ না করলে ব্যবসা নড়ে না, সবাই জিনিসটা পছন্দ করে না। যেমন এই যে রানিং পথে অনেক সময় আছে, একজন যাচ্ছে দুর্গন্ধ নাক ধরে যাচ্ছে, মানে এক একজন এক একটা বিষয়। কিন্তু আমার মাইন্ডের কাজ হলো একটাই, যে আমি না খেয়ে থাকলে আমাকে কেউ খাওয়াবে না, আমার উপার্জন আমাকে খাইতে হবে। শুধু আমি চুরি করে খাই কিনা, মানুষকে ঠগাই কিনা, কারণ আমার থেকে তো মানুষের ঠকানোর সম্ভাবনা নাই। কারণ আমি দেখা যাচ্ছে এত টাকার জিনিস দিয়ে নিশ্চিত কয় টাকা, 200 টাকা থেকে 300 টাকা। তাতে ওই বাচ্চা একটাও যদি হয় সে ছাগল আলার, বা গরিব মানুষের সবাই গরু কিনতে পারে না। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার হিস্সা, যেমন গরিব মানুষ যাতে গরিব মানুষের কল্যাণে লাগে, আমার হিস্সা হলে এরকম। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার কাছে আসলে পরে 200 টাকা চালান খালি যদি হিট দিয়ে নিয়ে যাচ্ছে, একটা বাচ্চা 5,000 10,000 বেঁচে খাইতে পারতেছে, তার জন্য ভালো, আমার জন্য ভালো। আমার যেমন 10,000-এর মাল হয়ে যাচ্ছে 20,000 টাকা, আমার লাভ তারও লাভ। কিন্তু লজ্জা ত্যাগ না করলে তো দেওয়া সম্ভব হতো না, মানুষের উপকারে লাগতে পারতাম না। সুন্দর কথা বলছেন। কেউ যদি আপনার কাছ থেকে পাঠা নিতে চায়, কিংবা আপনার কাছ থেকে কোনো পরামর্শ নিতে চায়, সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। আমি যেভাবে পালিত করছি হয়তো আমি এতটুকু সাজেশন দিতে পারবো, মানে আমার অভিজ্ঞতা যাবে, এর থেকে তো বেশি কিছু পারবো না। এই আর কি। কেউ যদি আপনার কোনো পাঠাকে কিনতে চায়, দিবেন কিনা? হ্যাঁ দেবো। কোথা থেকে আইনে দিতে পারবেন? হ্যাঁ সেরকম আছে, যেহেতু হাট বাজারে আশা করি। আমার উপরে যদি বলে না দাদা আমার একটা পাঠায় নিয়ে দিতে হবে, আমার সম্ভব, অসম্ভবের কিছু না। আচ্ছা, তাহলে এখন আমরা ভিডিওর শেষের দিকে সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো আপনার ঠিকানা এবং ফোন নাম্বার। আমার ঠিকানা, আমার জেলা রাজবাড়ী, পাংশা উপজেলা, থানা পাংশা, ইনম জশাই, গ্রাম চরদুলবদিয়া। আর গ্রাম চরদুলবদিয়া আর মানে পাংশা পুরাতন বাজারের থেকে একটু দরগাতলা পার হয়ে একটু আগায় এসে আমাদের গ্রামের যখন আমরা পরিচিত হয়েছিল সর্দারপাড়া একটা নামে, চরদুলবদিয়ার ভিতরে সর্দারপাড়া। যে কোনো লোক পাংশা পুরান বাজার আসলে পরে যে কোনো লোক ঠিকানা দিয়ে দেবে অমুক গ্রামে। আপনার ফোন নাম্বারটা বলে দিন। 01729139017। দর্শকদের উদ্দেশ্যে ভালোভাবে বোঝার জন্য আবার আপনার নাম্বারটা বলুন। 01729139017। তো দর্শক যারা ভিডিওটা দেখলেন, দেখা যাচ্ছে যে আমি তো সব কথা বললামই, সব তো বুঝতেই পারলেন আপনারা। তা আপনাদের কারো যদি আমার মতো যদি লজ্জা ত্যাগ করে ব্যবসাটা করতে মন চায় তো করতে পারেন। আসলে চুরি করে না খাইলে হইলো দাদা, কারণ সবারই তো একটা না একটা কিছু করতেই হয়। যেমন আমি কিন্তু সেলুনের একটা সেলুনের কাজও জানি, পাশাপাশি এটা করি। কারণ এক কর্মে কোনো কিছুই আগানো যায় না, এই জন্য আমি দুইটাই করি। অফ টাইমে সেলুনে দাঁড়াই, যখন এদিকে দরকার এদিকে আসে, বাড়ির সাথে সেলুনের। আর যদি আপনাদের ইচ্ছা হয় যে না এই ব্যবসাটা করবো, তাহলে দাদা একটু হলো লজ্জা ত্যাগ করতেই হয়। লজ্জা না ত্যাগ করলে সম্ভব নেই ব্যবসা করা। একজন এক এক রকম কথা বলে, কত লোক কত রকমই তো মাইন্ড রাখে।
যে কি একটা ব্যবসা করে, হুম। কিন্তু আমারও যায় আসে না, রাইট, আমার এটা করেই খাইতে হবে। পেটে খিদে লাগলে কেউ দেবে না। খিদে রেখে মুখে লজ্জা করে দাদা লাভ নেই। যতটুকু দেখলেন আমি গরিব মানুষ অনুযায়ী যতটুকু করতে পারছি, দোয়া রাখবেন যাতে আরেকটু আগায় যেতে পারে, নিজের স্বপ্ন পূর্ণ করতে পারে। হুম। আর যদি কারো ভালো লাগে তাই সেন আমার খামারটা একটু দেখে যায় দয়া করে। আর পাশাপাশি আমার সেলুনের দোকান আছে, চুলদারি বড় হলেও কেটে দিতে পারবো, তো সমস্যা নেই।